আগামীকাল ২৮শে জানুয়ারি চতুর্দশী তিথিতে ৪ রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য বদলানোর সুযোগ মিলবে। এই ৪ রাশির জাতক জাতিকারা তাদের জীবনের বড় বড় পরিবর্তন ঘটাতে পারবে। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। অবশ্যই আলোচনায় থাকবে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিনেই আলোচনা করি। আমি আ অর্থপ্রাপ্তির যোগ নিয়ে বহুদিন ধরে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। এই অর্থপ্রাপ্তির যোগে এই ৪ টে রাশির নাম বেরিয়েছে। আর এই অর্থপ্রাপ্তির যোগটাই আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। কারণ অর্থপ্রাপ্তির যোগ অনেকভাবে কিন্তু ঘটে। সেটা এই মুহূর্তে সম্ভব না। গুপ্তধন, আপনার সম্পত্তি থেকে কিছু অর্থ আসা এবং রাস্তায় পড়ে পাওয়া, এই ধরনের কিছু জায়গা থেকে এই প্রাপ্তিযোগগুলো কাজ করে। তা এই মুহূর্তে সেগুলো সম্ভব নয়। আপনার গচ্ছিত অর্থ আপনি পেতে পারেন। পৈতৃক সম্পত্তিটাও ঠিক আছে, হতে পারে। তার বাইরে কিন্তু সম্ভব নয়। তাই সেখানে দাঁড়িয়ে আমি লটারিটা বলে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আপনাকে জানতে হবে যে এই অর্থপ্রাপ্তির যোগ কিভাবে তৈরি হয়। আদৌ কি আপনার তৈরি হয়েছে? না আপনার রাশি আছে, আপনি সব পাবেন? একদম ভুল। আপনার রাশি থাকলেই আপনি পাবেন না। আপনার রাশি আছে, আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে, তার সাথে আপনার মনের ইচ্ছা এবং বড় স্বপ্ন আছে। তাহলেই মিলবে। দেখা গেল গ্রহ নক্ষত্র আপনাকে সাপোর্ট করছে। আপনার রাশিও আছে। কিন্তু আপনার মধ্যে চাহিদা নেই। কিচ্ছু দরকার নেই। যা আছে ভালো আছে। যা জুটছে খাবেন, না জুটলে খাবেন না। কোন রকম আপনার মধ্যে কোনো আশা, আকাঙ্ক্ষা নেই। তাহলে কিন্তু মিলবে না। যদি মনে হয় যে না আপনার গ্রহ ভালো আছে, আপনার মধ্যে বড়, বড় স্বপ্ন আছে, বহু আশা, আপনার সাথে মিলবে। আবার অনেক সময় দেখা যায় আপনার গ্রহ সাপোর্ট নেই, আপনার কিন্তু মনের আশা আছে। সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই মিলতে পারে। তবে এই দুটো যদি আপনার থাকে, আপনার যদি শুধু মনের কোনো রকম শখ আহ্লাদ না থাকে, বড় হওয়ার স্বপ্ন না থাকে, তাহলে কিন্তু কাজ করে না, গ্রহ যতই ভালো থাকুক না কেন। আর এই কথাগুলোই আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর যারা বোঝেন তাদের ভাগ্য বদলে গেছে। যারা এখনো বোঝেননি তারা কিন্তু সেই জায়গাতেই পড়ে আছেন। এবং আমি প্রত্যেকটা দিন বলি যে 50% জাতক জাতিকাদের মেলে, তারও কারণ আছে। দেখুন, এই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু, শুক্র, মঙ্গল ভালো থাকবে তাদের সাথে মিলবে। যাদের খারাপ থাকবে মিলবে না। এ তো খুব সহজ বিষয়। তাই আপনাদের ভালো করে মিলিয়ে নিতে হবে যে আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু, শুক্র, মঙ্গল ভালো আছে তো? যদি না থাকে তাহলে কিন্তু আমার এই আলোচনা আপনার জীবনে কোনো পরিবর্তন আনবে না। আর যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই মিলবে এবং আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আলোচনায় থাকব এবং শেষ পর্যন্ত যদি আপনি থাকতে পারেন জানতে পারবেন যারা লটারি প্রিয়, লটারির লাকি নাম্বার এবং শুভ সময়। আর যারা লটারি কাটে না তাদের জন্য তো অবশ্যই আলোচনা থাকবেই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন। সরাসরি আসতে পারবেন এবং অনলাইনেও যোগাযোগ করতে পারবেন। সরাসরি দুটো জায়গায় পেতে পারেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে হলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে। এখান থেকে অ্যাড্রেস চলে যাবে, আপনি চলে আসবেন। আর যদি মনে হয় না বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে। আমাদের এখানকার কিছু সিস্টেম প্রসেস আছে সেটা আপনাকে জানানো হবে। আপনি কমপ্লিট করবেন। আপনার সাথে সরাসরি ফোনে কথা হবে। আমি আপনাকে কল করে নেব ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে। ঠিক এইভাবে সিস্টেমেটিতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। কিন্তু যদি মনে হয় আমি নাম্বারটা পেয়ে গেলাম, কল করব, উনি হয়তো আমার কথা শুনবে, তাহলে ভুল করবেন। কল রিসিভ করা সম্ভব নয়। না নরমাল, না আপনার হোয়াটসঅ্যাপ। কলটা করবেন না। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, সময় নষ্ট না করে যেভাবে বললাম হোয়াটসঅ্যাপে এসে লিখে বা ভয়েসে যোগাযোগ করতে পারেন। খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথা হবে। আর যদি মনে হয় যে না, আমি আমার সম্পর্কে জানতে চাই, কল করে নিয়ে জানবো, তাহলে কিন্তু ভুল করবেন। অবশ্যই আমি প্রত্যেকটা দিন এই একটা কথাই বলি, প্রয়োজন থাকলে যোগাযোগ করবেন, প্রয়োজন না থাকলে যোগাযোগ করবেন না। তাহলে আসুন আজকের যে আলোচনা ৪ টে রাশিকে নিয়ে, যে ৪ টে রাশির জাতক জাতিকাদের লটারিতে খুব ভাগ্য বদলাতে পারে, নানাভাবে তাদের জীবনে সুযোগ আসতে পারে, তাদেরকেই এক করে রাশিগুলো বলব এবং অ্যালার্ট করার চেষ্টা করব যে আপনাদের জন্য কিন্তু শুভ সময় আছে। অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি এই ৪ রাশির মধ্যে লটারি প্রিয়, লটারি কাটার কেউ থেকে থাকে, অবশ্যই লাকি নাম্বার এবং শুভ সময় বলব, মেইনটেইন করে একটি টিকিট কাটতে পারেন। ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর যদি মনে হয় যে না, আমি তো লটারি কাটি না, পছন্দ করি না, তাহলে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন,
টাকা বা 500 টাকা পড়ে পেতেই পারেন। সেই টাকাটাকে যদি মান্যতা দিয়ে ঘরে রাখতে পারেন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। ঠিক এইভাবে সিস্টেমে এসে আপনার জীবনে পরিবর্তন হতে পারে। আর যদি মনে হয় যে না, আমি এগুলো কিছুই করব না, আমার জীবনে অটোমেটিক পরিবর্তন আসবে, তাহলে কিন্তু ভুল করবেন, কিছুই আসবে না। আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই যে রাশির কথা বলব সে রাশিটি হলো মেষ রাশি। দারুণ সময় থাকছে মেষ রাশির জাতক জাতিকাদের। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রাপ্তি করতে পারে। নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে। আর যদি আপনার মেষ রাশি হয়, আপনি লটারি প্রিয়, লটারি কাটেন, একটা ছোট করে লটারি কাটতে পারেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেব মেইনটেইন করে। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আর যদি মনে হয় আমি লটারি কখনো কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই, আপনি চোখ কান খোলা রাখুন, ৳10 বা ৳500 পড়ে পেতে পারেন। সেখান থেকেও আপনার ভাগ্য বদলাতে পারে। তাই আমি শুধু বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। প্রোগ্রামটা সম্পূর্ণ শুনে আপনার জীবনে এপ্লাই করার চেষ্টা করুন। দেখবেন কোনো না কোনো বেনিফিট আপনার কিন্তু আসবেই। এরপর ২ নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলব, অবশ্যই আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটবেই। এছাড়াও আপনার যদি লটারি কাটার প্রবণতা থাকে বা ইচ্ছা থাকে, তাহলে ছোট একটি লটারি কাটতেই পারেন। শুভ সংখ্যা এবং শুভ সময় আমি বলে দেব। যদি মনে হয় যে না, আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, তাহলেও হবে। তাহলে কি করতে হবে? অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। ৳10 বা ৳500 আপনি পড়ে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, পুজো অর্চনা করুন, ঘরে রাখুন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। ঠিক এইভাবে আপনাকে সিস্টেমে আসতে হবে। তবেই কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। আর যদি মনে হয় আমার রাশি আছে, উনি বলে দিল আমি সব পেয়ে যাব, একদম না। আপনাকে চুজ করতে হবে, তারপরে সেইভাবে চলতে হবে। তারপর তো তার রেজাল্ট আপনি পাবেন। ৩ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও আগামীকাল দারুণ সময় থাকবে। অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি ঘটবে, এটাই স্বাভাবিক। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, একটা লটারি কাটতে হবে। লটারি কোন নাম্বার কাটবেন, কোন সময়ে কাটবেন আমি বলে দেব। এই সময় এবং নাম্বার যদি মেইনটেইন করে কাটতে পারেন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। অনেকেই আছেন লটারিকে পছন্দ করেন না। আপনি লটারি কাটবেন না। একদম সঠিক। প্রয়োজন নেই লটারি কাটার। কিন্তু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ৳10 বা ৳500 রাস্তায় পড়ে পেতেই পারেন। সেখান থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাই নানাভাবে আপনার জীবনে পরিবর্তন আসতেই পারে। সেটা অবশ্যই আপনার দায়িত্ব। আপনি কিভাবে আপনার জীবনে এপ্লাই করবেন। অবশ্যই যদি পড়ে পান, সেটাকে খরচ করা যাবে না। ক্যাশে রেখে দিন, ভক্তি শ্রদ্ধা করে। সেটা কিন্তু আপনার অনেক গুণ বৃদ্ধি পাবে এবং আপনার লক্ষ, লক্ষ টাকা দিতে পারে। অবশ্যই সেটা খরচ করলে সম্ভব নয়। সর্বশেষ ৪ নাম্বার যে রাশির কথা বলব, মীন রাশি। দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে হঠাৎ করে। নানাভাবে সুযোগ সুবিধা আসবে আগামীকাল। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আর এই অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। সেটা হতে পারে ফাটকা থেকেও, লটারি থেকেও। যদি আপনি লটারি প্রিয় হয়ে থাকেন, অবশ্যই ছোট করে একটি লটারি কাটতে পারেন। শুভ সংখ্যা, শুভ সময় আমি বলে দেব। আর যদি মনে হয় যে না, আমি তো লটারি কাটিনি, কোনোদিনও কাটবও না, তাহলে তাহলে আমি বলব, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার ৳10 বা ৳500 পড়ে পেতেই পারেন, সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। তাই কিভাবে ভাগ্য বদলাবে এটা বলা মুশকিল। তবে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাহলেই আপনি উপলব্ধি করতে পারবেন কোনো না কোনো দিক থেকে ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরবেই ঘুরবে। এই যে ৪ টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই ৪ টে রাশির এই জাতক জাতিকাদের মধ্যে যারা লটারি প্রিয়, লটারি কাটে, তাদের নাম্বার বলব, সেই নাম্বারগুলো মেইনটেইন করে কাটতে হবে। তাহলে এখন নাম্বারগুলো বলছি ভালো করে শুনে নিন। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জন্য 99 অবশ্যই লটারির শেষ দুটো সংখ্যা হতে হবে। তুলা রাশির জন্য 76 শেষ দুটো সংখ্যা হতে হবে এবং ধনু রাশির জন্য 97 শেষ দুটো সংখ্যা হতে হবে এবং সর্বশেষ মীন রাশি 69। এই সংখ্যাগুলো আপনার টিকিটের গায়ে থাকতে হবে। এবার এই টিকিটটা কখন কাটবেন? আগামীকাল লাকি সময়টা, অর্থাৎ শুভ সময়টা কখন? সকাল ৮টা থেকে বেলা ১২টা শুভ সময়। এই সময়টা যদি আপনি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণ, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল কখন? আগামীকাল রাহুকাল দুপুর 2:36 থেকে বিকেল 3:59 রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। তাই এই সময়টা বাদ রেখে সারাটা দিন আপনি
একটি ছোট লটারি কাটতেই পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।